শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদের মাঝে হাজির হয়েছি নবম দশম শ্রেণী 13.2 15 নম্বর অঙ্কটা নিয়ে। 15 নম্বর অঙ্কটা তোমরা একটু খেয়াল করো, আমি ব্ল্যাক বোর্ডে উঠে রেখেছি, তোমরা একটু খেয়াল করো। এখানে বলা আছে log 2 প্লাস log 16 প্লাস log 512 প্লাস ডট ডট ধারাটির প্রথম পার্টি পদের সমষ্টি নির্ণয় করতে বলছে। এখন এই জায়গায় আমাদের কী করতে হবে? সমষ্টির সূত্র ব্যবহার করতে হবে। যদি এটা সমান্তরাল ধারা হয় তাহলে সমষ্টির সূত্র যেটা হয় সেটা ব্যবহার করতে হবে, এবং গুরুত্বর ধারার ক্ষেত্রে সমষ্টির সূত্র যেটা হয় সেইটা আমাকে কী করতে হবে? ব্যবহার করতে হবে। তাহলে আসো আমরা দেখি অঙ্কটা কীভাবে করা যায়। সুতরাং প্রদত্ত ধারাটি আমরা কি লিখতে পারি? log 2 প্লাস log 16 প্লাস log 512 প্লাস ডট ডট এই জায়গায় আছে কি 12টি পদ, তাহলে আমরা সরাসরি লিখতে পারি 12টি পদ। তাহলে আমরা কীভাবে করবো একটু খেয়াল করো। log 2 প্লাস log এই জায়গায় কি আছে? 2 আছে, আমরা এই জায়গায় 2 বানায় দেবো, তাহলে 2 করে দিলাম। আমাদের আছে কত? 16। 2-র উপরে পাওয়ার কত করলে 16 ফিরে আসবে? অর্থাৎ এই জায়গায় যদি আমরা 4 করে দিই, অর্থাৎ 4টে 2 যদি আমরা গুণন করি তাহলে কত ফিরে আসবে? 16 ফিরে আসবে। প্লাস log এখানে 2 ব্যবহার করা হয়েছে, এখানে 2 ব্যবহার করা আছে, এখানে আমরা কি করব? 2 ব্যবহার করব। এখন 2-র উপরে পাওয়ার কত দিলে 512 ফিরে আসবে? আমরা কত দেব? 9 প্লাস ডট ডট 12টি সমান। এখন দেখো এই 2-র উপরে কোনো পাওয়ার নাই, মানে কি আছে? 1 পাওয়ার আছে। এখানে 2-র উপরে পাওয়ার 4 আছে, 2-র উপরে পাওয়ার কত আছে? 9। লগের ক্ষেত্রে পাওয়ার উপরে থাকলে নিচে নামানো যায়, এবং নিচেরটা কী করা যায়? উপরে পাওয়ার হিসাবে আবার কী করা যায়? ব্যবহার করা যায়। তাহলে 1টা আমরা নিচে নামিয়ে দিলাম, log 2 প্লাস এই 4টা আমরা কী করবো? নিচে নামিয়ে দিই, 4 log 2। আবার ইচ্ছা করলে আমরা এই 4টা উপরে দিতে পারি, প্লাস 9টা আমরা নিচে দিয়ে দিলাম, log 2 প্লাস ডট ডট 12টি। এখন দেখো আমরা কি করব? এই জায়গায় আমরা log 2 কমন নিতে পারি। এখানে আছে একটা log 2, 4টে log 2, 9টা log 2। আমরা কি করতে পারি? log 2টা কমন নিতে পারি। এই log 2টা কমন নেব কোন পাশে? ওই পাশে। তাহলে আমরা দেখো এখানে যদি log 2 কমন নেই তাহলে এই জায়গায় থাকবে কি? 1। কমন শব্দের অর্থ ভাগ। প্লাস এখানে যদি log 2 নেই তাহলে কি বাসবে? 4 প্লাস এখানে 9 বাসবে, প্লাস ডট ডট 12টি পদ। একটা ব্র্যাকেট দেব, আমরা কি লিখলাম? log 2 লিখলাম। অর্থাৎ এই log 2 আমরা কি করলাম? কমন নিলাম। এখন এইগুলো আমরা কি করতে পারি? ভাগ করে একটা কাজ করতে পারি, 1-এর উপরে স্কোয়ার করে দিতে পারি, প্লাস 2-র উপরে স্কোয়ার করলে 4 ফিরে আসে, প্লাস 3-এর উপরে স্কোয়ার করলে 9 ফিরে আসে, প্লাস ডট ডট প্লাস 12-র উপরে কী হবে? স্কোয়ার হবে। আমরা একটা ব্র্যাকেট দিয়ে দিলাম, log। এটা আমি কি জন্য করছি? অর্থাৎ আমাদের একটা সূত্র আছে, ওগুলো কি? অর্থাৎ প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টির একটা সূত্র আছে। ওই সূত্রটার জন্যই আমি এরকম করছি যেন ওই সূত্রটা জানা যায়। অর্থাৎ আমাদের একটা সূত্র আছে কি? 1 স্কোয়ার যোগ 2 স্কোয়ার যোগ 3 স্কোয়ার যোগ ডট ডট প্লাস n স্কোয়ার। এইটা সমান আমরা কি লিখতে পারি? n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 ডিভাইডেড বাই কত? 6। এইটার পরিবর্তে আমরা এইটা লিখতে পারি। দেখো এখানে ঠিক এই সিস্টেমটা চলে আসছে, অর্থাৎ এই nটাই, এই 12টাই হচ্ছিল কি? n এর মান। এখানে n হওয়ার
এই জায়গায় এন হওয়ার কথা ছিল, কিন্তু আমাদের সংখ্যা আছে কি পদের সমষ্টি, এই জন্য আমরা যে কি ব্যবহার করছি, 12 ব্যবহার করছি। কী করছি? 12 ব্যবহার করছি। তাহলে এখন আমরা লিখতে পারি যে সুতরাং 12টি পদের সমষ্টি, ওই জায়গায় আছে কি প্রথম 12টি পদের সমষ্টি। সুতরাং প্রথম 12টি পদের সমষ্টি আমরা কি দিতে পারি? এস অফ 12 সমান, এই জায়গায় দেখো এন আছে, এই জায়গায় এন না ব্যবহার করে আমরা কি ব্যবহার করবো? 12 ইন্টু, এখানে এন আছে 12 প্লাস 1 ইন্টু 2 আছে, 2 গুণন এন আছে, এই জায়গায় আছে 12, আমরা 12 লিখে দেবো প্লাস 1, ভাগ হচ্ছে কত? 6। এখন আমরা কি করব? কাটাকাটি করতে পারি। 6 দুগুণী 12 সমান কি লিখবো? দেখো 2, ওইখানে একটা কি থাকবে? লগ 2, 2 গুণন 12 আর একে 13 গুণন 12 দুগুণ 24 আর একে 25 লগ 2। এইটা 2 দ্বারা 13কে গুণ, 13 দুগুণ 26, 26 দ্বারা 25কে গুণ করলে পাওয়া যায় হচ্ছে কি 650 লগ 2। এইটি আমাদের কি? আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো।